আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি আব্দুল আহাদ, বর্তমান পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আজকের ভিডিওতে তোমাদের বায়োলজির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৫০টি এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো তোমরা পড়লে আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক সেই ১৫০টি এমসিকিউ। প্রথম প্রশ্নটি হচ্ছে, কোনটি ভৌতজীববিজ্ঞানের শাখা? উত্তর, ফিজিওলজি। প্রশ্ন ২, হিস্টোলজি শাখায় নিচের কোনটি নিয়ে আলোচনা করা হয়? উত্তর, টিস্যুর গঠন ও বিন্যাস। লিমোলাস নিয়ে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়? উত্তর, বিবর্তনবিদ্যা। দ্বিপদ নামকরণের প্রবর্তক কে? উত্তর, ক্যারোলাস লিনিয়াস। 5 কিংডম শ্রেণীবিন্যাসের প্রস্তাব দেন কে? উত্তর, আর.এইচ. হুইটটেকার। নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া কোন জগতের অন্তর্ভুক্ত? উত্তর, মনেরা। পেনিসিলিয়াম কোন জগতের জীব? উত্তর, ফানজাই। অ্যামিবা ও ডায়াটম কোন জগতের অন্তর্ভুক্ত? উত্তর, প্রোটিস্টা। কোন রাজ্যের জীবের কোষে কাইটিন নির্মিত কোষপ্রাচীর থাকে? উত্তর, ফানজাই। কোন রাজ্যের সদস্যদের দেহে উন্নত ও জটিল টিস্যু বিদ্যমান? উত্তর, প্লান্টি ও অ্যানিমেলিয়া। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। গোল আলুর বৈজ্ঞানিক নাম কি? সোলানাম টিউবারসাম। দ্বিপদ নামকরণের সর্বনিম্ন ধাপ কোনটি? উত্তর, প্রজাতি। শ্রেণীবিন্যাসের সঠিক ধাপ কোনটি? উত্তর, ক, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস। কোনটি আর্কিগোনেট উদ্ভিদ? উত্তর, আম। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার? উত্তর, 2 প্রকার। আদি প্রকৃতির কোষে নিচের কোনটি উপস্থিত থাকে? উত্তর, রাইবোজোম। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দ্বারা গঠিত? প্রোটিন ও লিপিড। মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরের ভাঁজকে কী বলা হয়? উত্তর, ক্রিস্টি। কোষের কোন অঙ্গাণুতে অক্সিজেন ও এনজাইম যুক্ত অক্সিজোম থাকে? উত্তর, মাইটোকন্ড্রিয়া। প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়? উত্তর, গ্রানা। গাজরের মূলে কোন রঞ্জক পদার্থটি থাকে? উত্তর, ক্যারোটিন। লিউকোপ্লাস্ট কোন অঙ্গে পাওয়া যায়? উত্তর, মূল। প্রোটিন সংশ্লেষণের জন্য স্থান বা অঙ্গাণু কোনটি? উত্তর, রাইবোজোম। লাইসোজোমের প্রধান কাজ কোনটি? উত্তর, জীবাণু ভক্ষণ। অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন কোন অঙ্গাণুতে থাকে? উত্তর, কোষ কঙ্কাল। নিচের কোন টিস্যুর কোষগুলো সমব্যাসীয় এবং জীবিত? উত্তর, প্যারেনকাইমা। কোন টিস্যু উদ্ভিদকে দৃঢ়তা ও নমনীয়তা প্রদান করে? উত্তর, কুমড়া। বাস্ট ফাইবারের ক্ষেত্রে কোনটি সঠিক? এটি একটি ফ্লোয়েম ফাইবার। কোন উদ্ভিদের বীজত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়? উত্তর, ছোলা। জাইলেম টিস্যুর কোন কোষটি নলের মতো লম্বা ও প্রান্তপ্রাচীর গলা? উত্তর, ভেসেল। নিচের কোন উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না? উত্তর, ধান। বৃক্কের বোমেন্স ক্যাপসুলে কোন টিস্যু থাকে? স্কোয়ামাস। মেরুদণ্ডী প্রাণীর শ্বাসনালীর প্রাচীরে কোন টিস্যু দেখা যায়? সিলিয়াযুক্ত। আমাদের ত্বক কোন ধরনের আবরণী টিস্যু? স্ট্র্যাটিফাইড। পেশি টিস্যু সংকুচিত প্রসারিত হয় কোন উপাদানের জন্য? উত্তর, মায়োফাইব্রিল। হৃৎপেশির বৈশিষ্ট্য কোনটি? ইন্টারক্যালেটেড ডিস্ক যুক্ত। নিউরনে কোনটি অনুপস্থিত থাকায় এটি বিভাজিত হয় না? উত্তর, সেন্ট্রিওল। রক্তরসে পানির পরিমাণ কত? উত্তর, 90 থেকে 92%। লসিকায়ের বৈশিষ্ট্য কোনটি? এটি ঈষৎ ক্ষারীয়। এই অধ্যায় থেকে আসা এমসিকিউগুলোর উত্তর পারতে হলে তোমাকে অবশ্যই বইয়ে যতগুলো চিত্র দেওয়া আছে
সবগুলো চিত্র তোমাকে বুঝে শুনে মনে রাখতে হবে, কেননা দ্বিতীয় অধ্যায় থেকে প্রতি বছর চিত্র থেকেই অনেকগুলো প্রশ্ন এসে থাকে। কাজে তোমার উচিত হবে দ্বিতীয় অধ্যায়ে যতগুলো চিত্র রয়েছে সবগুলো চিত্র তুমি খুব ভালো মতো বুঝে তারপর পরীক্ষা হলে যাবে। নিচের কোনটিতে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে? উত্তর ব্যাকটেরিয়া। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? দেহকোষে। কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে কি বলা হয়? ইন্টারফেজ। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা হয়? মেটাফেজ। স্পিনোযন্ত্রের সৃষ্টি হয় কোন ধাপে? প্রোমেটাফেজ। মাইটোসিসের কোন ধাপে অপত্য ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা ভি, এল, জে বা আই আকৃতি ধারণ করে? উত্তর অ্যানাফেজ। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম অ্যানাফেজ কোন ধাপে দেখা যায়? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম অ্যানাফেজ ধাপে কেমন দেখায়? ভি আকৃতির। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? মাইটোসিস। মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? উত্তর জনন মাতৃকোষে। মিওসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়? 4টি। কোন বিভাজনের ফলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা বংশ পরম্পরায় ধ্রুব থাকে? উত্তর মিওসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কোনটি হতে পারে? টিউমার বা ক্যান্সার। প্যাপিলোমা ভাইরাসের জন্য কোন দুটি জিন দায়ী? উত্তর E6 এবং E7। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন বিভাজনে? মিওসিস 1। কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে শুরু হয়? প্রোফেজ। উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ঘটে কোন ধাপে? উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস ধাপে কি তৈরি হয়? কোষ প্লেট। অপত্য ক্রোমোজোমগুলো মেরুমুখী চলন শুরু হয় কোন ধাপে? অ্যানাফেজ। সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে মাইটোসিসের কোন ধাপে? উত্তর অ্যানাফেজ। এটিপি এর পুনরূপ কোনটি? উত্তর এডিনোসিন ট্রাইফসফেট। কোনটি রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করা হয়? এটিপি। কোনটিকে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কারেন্সি বলা হয়? এটিপি। সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য কোনটি? অক্সিজেন। কোন উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি? জলজ। ইংরেজ শরীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান কত সালে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুভাগে ভাগ করেন? উত্তর 1905 সালে। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি ঘটে? পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়। ফটোলাইসিস প্রক্রিয়ায় কোনটি বিয়োজিত হয়? পানি। C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। নিচের কোনটি C4 উদ্ভিদ? ভুট্টা। সালোক সংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রা কত? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ পরবর্তীতে কিসে পরিণত হয়? উত্তর শ্বেতসার। ক্রেবস চক্র কোষের কোন অঙ্গনীতে সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়ায়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? উত্তর 2। সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ জারিত হয়ে মোট কয়টি এটিপি তৈরি করে? 38টি। অবাত শোষণে কোনটি উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সংকেত কোনটি? C3H4O3। শ্বসন প্রক্রিয়ায় কোন ধাপে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়? উত্তর ক্রেবস চক্র। রাতে উদ্ভিদের কোনটি চলতে থাকে? উত্তর শ্বসন। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন কোথায় ঘটে? পেশিকোষে। ক্লোরোফিলের প্রধান উপাদান কোনটি? ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন। সূর্যের আলো শোষণ করে কোন রঞ্জক পদার্থ? উত্তর ক্লোরোফিল। চতুর্থ অধ্যায় থেকে আসা এমসিকিউগুলো সমাধান করতে অবশ্যই তোমাকে বোর্ড বইয়ের প্রতিটা বিক্রিয়া অবশ্যই বুঝে শুনে মনে রাখতে হবে, এবং বইয়ে যে প্রভাবকগুলোর কথা বলা হয়েছে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রভাবক, সেখান থেকে প্রতি বছর অনেক এমসিকিউ এসে থাকে। কাজে তোমরা সেগুলো অবশ্যই নিজেদের আয়ত্তে রাখবে, কেননা শুধুমাত্র সাজেশন পড়ে
তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে না। তোমাকে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই বোর্ড বইয়ের সম্পূর্ণ জ্ঞান থাকা আবশ্যক। প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ কোনটি? ফুল। ফুলের অত্যাবশ্যকীয় অংশ বা স্তবক কয়টি? উত্তর 2টি। ধুতরা কোন ধরনের ফুল? উভলিঙ্গ। ফুলের কোনটি বাড়ির দিক থেকে দ্বিতীয় স্তবক? উত্তর দলমণ্ডল। পরাগধানী ও পুংদণ্ডের সংযোগের অংশকে কী বলা হয়? যোজনী। শিমুল ফুলের পুংস্তবক কোন ধরনের? ভূগুচ্ছ। ধুতরার দলমণ্ডল কিসের সাথে সংযুক্ত থাকে? পুংস্তবক। পতঙ্গ পরাগী ফুল কোনটি? উত্তর জবা। বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি? পরাগরেণু হালকা ও আঠালোহীন। ধান কোন ধরনের পরাগণের উদাহরণ? বায়ুপরাগী। নিষেক প্রক্রিয়া ডিম্ব কিসে পরিণত হয়? বীজে। নিষেকের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে। শস্যকোষের নিউক্লিয়াসটি কোন ধরনের? উত্তর ট্রিপ্লয়েড। নিচের কোনটি অপ্রকৃত ফল? উত্তর আপেল। কোনটি গুচ্ছ ফল? আতা। যৌগিক ফলের উদাহরণ কোনটি? আনারস। পরাগরেণু নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে কয়টি কোষ তৈরি করে? 2টি। স্ত্রীর গ্যামেটোফাইট তৈরির সময় একটি কোষ বিভাজিত হয়ে কয়টি হ্যাপ্লয়েড কোষ গঠন করে? উত্তর 4টি। ভ্রূণথলিতে কয়টি নিউক্লিয়াস থাকে? 8টি। ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামেটের মিলনকে কি বলা হয়? নিষেক। সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে পুংগ্যামেটের মিলনকে কি বলা হয়? ত্রিমিলন। সূর্যমুখীর পরাগায়ন কিসের মাধ্যমে ঘটে? পতঙ্গ। পরাগধানী যখন দলমণ্ডলের সাথে লেগে থাকে তখন তাকে কি বলা হয়? দললগ্ন। ডিএনএ ডাবল হেলিক্স কাঠামোর প্রবর্তককে? ওয়াটসন ও ক্রিক। ডিএনএ অণুর থাইমিন কার সাথে যুক্ত থাকে? উত্তর অ্যাডিনিন। বংশগতির রাসায়নিক ভিত্তি কোনটি? ডিএনএ। মানুষের অটোজোম সংখ্যা কত? 22 জোড়া। ডিএনএতে শর্করা ও ফসফেটের বন্ধনীকে কি বলা হয়? সমযোজী বন্ধন। আরএনএ অণুতে কোনটি অনুপস্থিত থাকে? থায়ামিন। ক্রোমোজোমের প্রধান প্রোটিন কোনটি? হিস্টোন। মানুষের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোম দায়ী? উত্তর ওয়াই ক্রোমোজোম। বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক নারীর সন্তানদের ক্ষেত্রে কোনটি সঠিক? সব কন্যা বাহক হবে। থ্যালাসেমিয়া কোন ধরনের রোগ? অটোজোমাল রিসেসিভ। আধুনিক বংশগতিবিদ্যার জনককে? মেন্ডেল। বিবর্তনবিদ্যার জনককে? চার্লস ডারউইন। প্রাকৃতিক নির্বাচন মতবাদটি কার? ডারউইন। ডিএনএ টেস্টের মাধ্যমে অপরাধীকে শনাক্তকরণকে কি বলে? ডিএনএ প্রোফাইলিং। মিউটেশন কি? বংশগতির আকস্মিক পরিবর্তন। ডিএনএতে নাইট্রোজেন বেসগুলো কিসের মাধ্যমে জোড়ায় জোড়ায় যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ড। থ্যালাসেমিয়া রোগী রক্তশূন্যতায় ভোগে কেন? হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হয়। মেন্ডেল কত বছর মটর গাছ নিয়ে গবেষণা করেন? 7 বছর। মানুষের শরীরে হিমোফিলিয়া কী ধরনের রোগ? বংশগত। মেন্ডেলের পরীক্ষায় লম্বা ও খাটো গাছের অনুপাত কত ছিল? 3:1। ডিএনএ হেলিক্সের প্রতি প্যাচে কয়টি মনোনিউক্লিওটাইড থাকে? 10টি। নিচের কোনটি ডারউইনের তত্ত্বের অংশ নয়? অর্জিত গুণের উত্তরাধিকার। আসা যাক সর্বশেষ অধ্যায় অর্থাৎ জীবের পরিবেশ ও বিস্তার এই অধ্যায়ে। তোমাদেরকে এই প্রশ্নগুলো দেওয়ার উদ্দেশ্য এই নয় যে তোমরা এখান থেকে পরীক্ষায় হুবহু কমন পাবে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা এই প্রশ্নগুলো দেখার পর তোমরা অবশ্যই যদি তোমরা পেরে থাকো তাহলে ভালো, আর নাম পেরে থাকলে অবশ্যই তোমাদেরকে বোর্ড বইটা অবশ্যই পড়তে হবে। কেননা জীববিজ্ঞানী প্রশ্ন কোথা থেকে আসবে কেউ গ্যারান্টি সহকারে বলতে পারে না। শুধুমাত্র 150টি প্রশ্ন পড়ে তুমি পরীক্ষা হলে গেলে অবশ্যই তুমি পরীক্ষা কমন পাবে না বা পাওয়ার সম্ভাবনা খুবই কম। কাজেই তোমার কাজ হচ্ছে এই প্রশ্নগুলো দেখে অ্যানালিসিস করে, বা এই প্রশ্নগুলো তোমার দেখার প্রয়োজন অতটাও নেই যতটা প্রয়োজন
টেস্ট পেপার সলভ করা। তুমি টেস্ট পেপার সলভ করার পর যদি প্রশ্ন অ্যানালিসিস করো, তারপর তুমি বোর্ড বইটা মনোযোগ সহকারে পড়ো, তাহলে আশা করা যায় পরীক্ষা হলে তুমি সর্বোচ্চ পরিমাণ কমন পাবে। সেজন্য তোমাকে কোনো প্রাইভেটও পড়তে হবে না, কোনো শর্ট ভিডিও দেখতে হবে না, বা 150টি এমসিকিউ পড়ে পরীক্ষা তুমি কমন পাবে এ ধরনের ভিডিও তোমাকে দেখতে হবে না। তোমাকে অবশ্যই ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে। কাজে আমার উপদেশ থাকবে, তোমরা এই 150টি প্রশ্ন দেখার পর, পড়ার পর, তারপর অবশ্যই তোমরা বোর্ড বইটা পড়বে। আর বোর্ড বইটা যদি পড়া আগের থেকেই থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি তোমাদের বোর্ড বইটা তেমনভাবে পড়া না হয়ে থাকে তাহলে অবশ্যই একবার হলেও তোমরা পড়ে যাবে। যেহেতু শর্ট সিলেবাস, আশা করি পড়তে পারবে, তোমার হাতে এখনও হয়তো বা যথেষ্ট সময় আছে। আর অবশ্যই টেস্ট পেপার সলভ করবে, কেননা প্রশ্ন সলভ করলে তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। কাজে তোমাদের কাজ হচ্ছে নিজেকে সময় দেয়া। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।